হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএস সেকেন্ড সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের বেঙ্গলি সিসি2 জিই2 আছে, সাপ্লি আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, সেই সাপ্লি বেঙ্গলির সিসি2 জিই2 আজ আমি কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। তো চলো এটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করবো, বন্ধুদের শেয়ার করবো, উপকার জন্য সবাই পায়। তো দেখো, বিএস সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সিসি2 জিই2 ঐতিহাসিক, ভাষা, বিজ্ঞান, ছন্দ ও অলঙ্কার, সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য খুবই ভিভিআই প্রশ্ন এগুলি। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। দেখো, 1 নম্বর প্রশ্ন কী বলছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমার উল্লেখ করে এই ভাষা থেকে অদ্ভুত প্রাকৃতির স্তরগুলি রেখাচিত্র সাহায্যে দেখাও। 2 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, যেগুনি দুটি বিষয় উদাহরণসহ বুঝিয়ে দাও। যেরকম কী কী আসতে পারে দেখো, দল, কলা, মাত্রা, চরণ, জ্যোতি, পর্ব, পথ, পঙ্গিত, এগুলো তোমাদের উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, উদাহরণসহ মিশ্রবৃত্ত বা অক্ষবৃত্তর বা তান প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি অলঙ্কারের উদাহরণ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। দেখো কী কী আসতে পারে, যমক, শ্লেষ, পুণ্যঙ্গ পশা, ব্যাজশ্রুতি, ছেকানু, প্রাস, বক্ষণিত, উৎপেক্ষা, এগুলো তোমাদের আসতে পারে। একটু দেখে নেবে আস্তে আস্তে। এগুলো তোমাদের উদাহরণসহ একটু বৈশিষ্ট্য দিতে হবে, মানে উদাহরণসহ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এগুলো উদাহরণ তোমাদের প্রশ্ন, কিন্তু এইগুলোর মধ্যেই তোমরা কমন পাবে, ঠিক আছে। শুধু একটু প্র্যাকটিস করো, ভালো করে পড়ো। নেক্সট তোমাদের 6 নম্বর প্রশ্ন, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কার কয় প্রকার ও কী কী, ঠিক আছে। উদাহরণসহ যে কোনো দুটি অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার 7 নম্বর প্রশ্ন, রূপক অলঙ্কার কাকে বলে, রূপক কয় প্রকার ও কী কী, যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা লেখো। নেক্সট তোমাদের 8 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, উদাহরণসহ কলাবৃত্ত, মাত্রাবৃত্ত, ধ্বনির প্রধান ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার কালসীমা ও নির্দেশনের উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্র সহযোগী বিবৃত করো। এই ছিল তোমাদের 10 মার্কসের 10টি প্রশ্ন দিলাম। এখান থেকে তোমরা ভালো করে করলে এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্ত সহ আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের বাক্য রীতিগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট দেখো তোমাদের 5 নম্বরে তোমাদের আসবে টিকা। কটা টিকা আমি দিয়েছি, এই টিকাগুলো করলে এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে দেখে নাও টিকাগুলো। এই টিকাগুলো তোমাদের করতে হবে, মোট 6টি টিকা দিয়েছি। এই ছিল তোমাদের ফুল সাজেশন, আমি দিয়ে দিলাম। তুমি এগুলো প্র্যাকটিস করো, করলে এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই টিকাগুলো গুরুত্ব আছে, যে প্রশ্নগুলো বললাম সবটাই গুরুত্ব আছে। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, করলে এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাস যুক্ত থেকো। চ্যানেল যা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা যাচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে।